দর্শক আমন্ত্রণ যমুনা আইডে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে ইরানি জাহাজ ধ্বংসের হুমকি ট্রাম্পের। বন্দর অবরোধে মার্কিন নৌবাহিনীর তৎপরতা। জলদস্যুতা করছে ওয়াশিংটন, অভিযোগ তেহরানের। যুক্তরাষ্ট্র ইরানকে আবারও আলোচনায় বসাতে তোড়জোড় পাকিস্তানের। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তুরস্ক ও মিশরের প্রচেষ্টা অব্যাহত। ইরানে অভিযানের বিরোধিতা করা নিয়ে পোপের সাথে বিবাদ চরমে মার্কিন প্রেসিডেন্টের। ট্রাম্পকে ভয় পান না, সাফ জানিয়েছেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে ঘিরে সামরিক উত্তেজনা তুঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি, অবরোধের আওতাভুক্ত এলাকার কাছাকাছি গেলে যে কোনো ইরানি জাহাজকে ধ্বংস করে দেওয়া হবে। এ অবস্থায় ইরানের বিভিন্ন বন্দর অবরোধ করতে শুরু করেছে মার্কিন নৌবাহিনী। এদিকে পাল্টা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ তুলেছে ইরান। চলমান এই অচলাবস্থায় বাণিজ্যিক জাহাজ মালিক ও জ্বালানি ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভে উত্তাল তেহরানের রাজপথ। হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে মার্কিন অবরোধের প্রতিবাদে পথে নেমে আসেন হাজার হাজার ইরানি। ক্ষোভ জানিয়ে বলেন, যুদ্ধে ইরানের পক্ষ থেকে বিপুল প্রতিরোধের পরও শিক্ষা হয়নি ট্রাম্পের। ট্রাম্প যদি তার এই হুমকি বাস্তবায়ন করেন, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী তার কঠোর জবাব দেবে। যুদ্ধ চলাকালে ট্রাম্পের বক্তব্য ও কার্যকলাপ স্পষ্টভাবে প্রমাণ করে যে ইরানকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র চরম হতাশা ও অসহায়ত্বের পর্যায়ে পৌঁছে গেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, হরমুজের অবরোধ এলাকায় ঢুকলেই ইরানের যে কোনো জাহাজ ধ্বংস করা হবে। মাদক পাচারকারীদের মতোই অবরোধ ভাঙার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন সেন্টকম জানিয়েছে, ইরানের বন্দর, উপকূলীয় এলাকা, পারস্য উপসাগর ও ওমান উপসাগরে চলাচলকারী ইরানি জাহাজের জন্য এই নির্দেশনা প্রযোজ্য। ইরানের নৌবাহিনীর অন্তত ১৫৮টি জাহাজ ধ্বংস হয়ে সমুদ্রতলে পড়ে আছে। দেশটির কিছু ফাস্ট অ্যাটাক নৌযান এখনও চালু থাকলেও সেগুলো আর বড় হুমকি নয় আমাদের জন্য। এদিকে সিএনএন সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ইরানের বিভিন্ন বন্দর অবরোধ করতে অভিযান শুরু করেছে মার্কিন নৌবাহিনী। এ অবস্থায় অন্যদিকে হরমুজ প্রণালীতে উস্কানিমূলক মার্কিন কর্মকাণ্ড বিশ্ব শান্তি নিরাপত্তার উপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ওয়াশিংটনের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ তুলেছে তেহরান। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে তা জলদস্যুতার শামিল। এর ফলে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি নিরাপত্তার ওপর মারাত্মক পরিণতি নেমে আসবে। এই ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ও জ্বালানি ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। অবরোধের সুনির্দিষ্ট নিয়মকানুন এখনো পরিষ্কার না হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে সংশ্লিষ্টরা। তবে এর মধ্যেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি চীনা তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালী অতিক্রম করেছে, যা সরাসরি চ্যালেঞ্জ করেছে ওয়াশিংটনের অবস্থাকে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র ইরানকে আবারও শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে পাকিস্তান। চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই আরেকবার দুপক্ষকে মুখোমুখি করতে তোড়জোড় চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। গেল শনিবার শান্তি আলোচনা ভেস্তে গেলেও কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে দুই দেশ। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পাকিস্তান ছাড়াও তুরস্ক ও মিশর মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধে এখনও আশাবাদী পাকিস্তান। আলোচনার সব পথ এখনও বন্ধ হয়নি বলে মনে করছে দেশটি। দুপক্ষকে আলোচনার টেবিলে বসাতে চলছে জোর চেষ্টা। নাম প্রকাশে অনিচ্ছুক দুই পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন, চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই ওয়াশিংটন তেহরানকে আবারও মুখোমুখি করার চেষ্টা করছে ইসলামাবাদ। একই প্রচেষ্টা মিশর ও তুরস্কেরও। এদিকে ইরানের সাথে আলোচনা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে বরাবরের মতোই জুড়ে দিয়েছেন বেশ কয়েকটি শর্ত। বলেন, শেষ পর্যন্ত একটি চুক্তি হবে কিনা তা তেহরানের উপরই নির্ভর করছে। তার ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র এমন একটি সমঝোতায় আগ্রহী যেখানে ইরান একটি স্বাভাবিক দেশের মতো আচরণ করবে আর তাদের অর্থনীতিও স্বাভাবিকভাবে চলবে। আর ইরানকে স্বাভাবিক অর্থনৈতিক কাঠামোয় ফিরতে হলে অবশ্যই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা থেকে সরে আসতে হবে।
He would be very happy if Iran was মার্কিন প্রেসিডেন্ট ইরানকে একটি স্বাভাবিক দেশের মতো দেখতে চান, যেখানে অর্থনীতি স্বাভাবিকভাবে চলবে এবং জনগণ উন্নতি করতে পারবে। তবে এজন্য তাদেরকে আগে পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা বন্ধ করতে হবে আর সরে আসতে হবে সন্ত্রাসবাদের পথ থেকেও। এসব শর্ত পূরণ হলে একটি বড় ধরনের সমঝোতার সুযোগ তৈরি হতে পারে। পরবর্তী পদক্ষেপ এখন ইরানের উপরই নির্ভর করছে। গেল শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যায় কোনো সমঝোতা ছাড়াই। এরপরও কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে দুই দেশই। ইসলামাবাদকে পরবর্তী বৈঠকের ভেন্যু হিসেবে ভাবা হলেও সংশ্লিষ্ট একাধিক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন জেনেভায় হতে পারে দ্বিতীয় দফার আলোচনা। রেজবানা সাইমা, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় বড় ধরনের প্রস্তাব দিয়েছে ইরান। 5 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখতে রাজি হয়েছিল তেহরান। দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন যেখানে 20 বছর পর্যন্ত স্থগিতের প্রস্তাব দিয়েছিল, সেখানে 5 বছরের প্রস্তাব দেয় ইরান। এছাড়া উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ উল্লেখযোগ্যভাবে কমানোর প্রস্তাবও দিয়েছিল তেহরান। ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনায় সময়ও প্রস্তাব উঠে আসে। তবে এই স্থগিতাদেশের মেয়াদ কতদিন হবে তা নিয়ে দুই দেশের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র বা ইরান। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের 5 দেশের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। সোমবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট জামাল ফারেস আল রোয়ায়ের কাছে পাঠানো এক চিঠিতে এ দাবি জানান ইরানের জাতিসংঘ প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি। অভিযোগ, দেশগুলো আন্তর্জাতিক লাইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ইরানে হামলায় সহায়তা করেছে। এতে পুরো উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা তৈরি হয়, নিহত হয় নারী, শিশুসহ হাজারো মানুষ। যুদ্ধে হওয়া এসব ক্ষয়ক্ষতির জন্য সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইন ও জর্ডানকে দায়ী করেন ইরানি এই কর্মকর্তা। ইরাভানি লেখেন, এসব কারণেই দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করছে তেহরান। বিশ্ববাজারে আজ কমেছে অপরিশোধিত তেলের দাম। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 2% কমে ব্যারেল প্রতি নেমেছে $98। মার্কিন বাজারেও কমেছে তেলের দাম, প্রায় 2.5% কমে অপরিশোধিত তেলের দাম হয়েছে $96.81। সোমবার ঊর্ধ্বগতির পর এই দরপতনে কিছুটা স্বস্তি মিলছে ক্রেতাদের। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনার খবরের ফলেই কমেছে তেলের দাম। এদিকে এক প্রতিবেদনে ওপেক প্লাস বলছে, মার্চে জোটটির দৈনিক উৎপাদন কমেছে 7.9 মিলিয়ন ব্যারেল। এর পেছনে প্রধান কারণ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়াকে দায়ী করা হচ্ছে। হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর অবরোধ আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থের পরিপন্থী বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। এমন পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলতেই থাকবে বলে সতর্ক করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর গভীর উদ্বেগ জানিয়েছে মস্কো, বেইজিং। হরমুজ প্রণালী বন্ধ হলে তীব্র সংকটের মুখোমুখি হতে পারে চীন, রাশিয়া সহ এশিয়ার বহু দেশ। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। 2 দিনের এই সফরে চীনা সমকক্ষ ওয়াং ইর সাথে বৈঠকের কথা রয়েছে তার। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী হয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায়ের ঘোষণা দিয়েছে তেহরান। অপরদিকে হরমুজ প্রণালীতে অবরোধ ঘোষণা করে ইরান অভিমুখে যাওয়া সব জাহাজ জব্দের হুমকি দিয়েছে ওয়াশিংটন। এতে আরও বেশি সংকটের মুখে পড়েছে চীন ও রাশিয়া সহ এশিয়ার বহু দেশের অর্থনীতি। সংকটাপূর্ণ এ পরিস্থিতি মোকাবেলায় তাই বিশেষভাবে আগ্রহী চীন, রাশিয়া। হরমুজ প্রণালীতে নৌ অবরোধে ট্রাম্পের ঘোষণার তীব্র সমালোচনা করেছে উভয় দেশ। এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থের পরিপন্থী বলে অভিযোগ জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। শান্তির আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। ইতিহাসে আগে কখনো ভূ রাজনৈতিক পরিস্থিতির এত দ্রুত পরিবর্তন দেখা যায়নি। মানব সমাজ এখন শান্তি ও যুদ্ধ, ঐক্য ও সংঘাতের মধ্যে দ্বিধাগ্রস্ত। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে আন্তরিকভাবে সম্মান দেওয়া উচিত। এদিকে মার্কিন প্রেসিডেন্টের হরমুজ অবরোধ ঘোষণার কঠোর সমালোচনা করেছে রাশিয়াও।
Скорее всего, такие действия продолжат. এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলতেই থাকবে। খুব সহজে এটি অনুমান করা যায়, তবে এখনও অনেকগুলো বিষয়ে অস্পষ্টতা থাকায় সরাসরি মন্তব্য করা থেকে বিরত থাকছি। Поэтому я бы сейчас воздержался от каких-то. এমন প্রতিক্রিয়ায় বিশ্লেষকদের ধারণা নিজ দেশের স্বার্থ রক্ষার্থে হলেও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় যৌথ উদ্যোগ নিতে পারে মস্কো বেইজিং। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইরান ও লেবানন ঘিরে উত্তেজনার মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলের আগ্রাসন। যুদ্ধবিরতির পরও গত 6 মাসে প্রাণহানির শিকার 750-র বেশি ফিলিস্তিনি। তেল আবিবের হামলায় প্রতিদিনই প্রাণ ঝরছে ফিলিস্তিনিদের। সোমবারও দের আল বালা আইডিএফের গুলিতে মৃত্যু হয়েছে 4 জনের। গাজা সিটিতেও হয়েছে হামলা, 1 জন নিহত ও 1 জন আহত হয়েছে সেখানে। যুদ্ধবিরতিকে ফাঁদও বলছেন অনেকে। অভিযোগ, এটিকে সুযোগ হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। যুদ্ধবিরতির নামে কেড়ে নেওয়া হচ্ছে তরুণদের প্রাণ। টানা 2 বছর ধরে নির্মম আগ্রাসনের পর গত বছর অক্টোবরে যুদ্ধবিরতি হয় উপত্যকায়। শান্তি আলোচনাকে সামনে রেখে এখনো লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলও। মঙ্গলবার ইসরায়েলি বোমাবর্ষণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ লেবাননের একটি হাসপাতাল। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে সোমবার পূর্ব লেবাননের বেকা উপত্যকায় 2টি বিমান হামলা চালায় ইসরায়েল। একই দিনে দক্ষিণ লেবাননে লেবানিজ রেড ক্রসের ওপরও হামলার অভিযোগ উঠেছে আইডিএফের বিরুদ্ধে। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় এক কানাডা নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ। অন্যদিকে চলমান সংঘর্ষে এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথাও জানিয়েছে আইডিএফ। এ ঘটনায় আরও 3 জন সেনা আহত হয়েছে বলে দাবি তাদের। লেবানন সরকারের সঙ্গে ইসরায়েলের আলোচনার উদ্যোগ প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ নেতা নাইম কাশেম। এ ধরনের আলোচনা নিষ্ফল বলে মন্তব্য করেছেন তিনি। নাইম কাশেমের দাবি, এই উদ্যোগের মূল লক্ষ্য হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য চাপ তৈরি। আমরা ইসরায়েলের সাথে আলোচনা প্রত্যাখ্যান করছি। এমন বৈঠক অর্থহীন, যার ফল আগেই নির্ধারিত। হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের জন্য চাপ দেবে তারা। আমরা আত্মসমর্পণ করব না। সরকারের প্রতি আমাদের আহ্বান, সুযোগ থাকতেই এই বৈঠক বাতিল করে বীরত্বপূর্ণ অবস্থান গ্রহণ করুন। পোপের সাথে নজিরবিহীন বিবাদে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক আক্রমণাত্মক পোস্ট ও মন্তব্য করছেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরুর বিরুদ্ধে। সবশেষ নিজেকে যিশুর ত্রাণকর্তা হিসেবে দেখিয়ে একটি এআই ছবি প্রকাশ করেছেন ট্রুথ সোশ্যালে। তীব্র সমালোচনার পর পোস্টটি মুছে ফেললেও পাল্টানি অবস্থান। ট্রাম্পকে ভয় পেয়ে কিংবা অন্য কোনো কারণে যুদ্ধ সংঘাতের বিরুদ্ধে আওয়াজ বন্ধ করবেন না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন পোপ। সাদা পোশাক, উজ্জ্বল আলোর আভা, স্পর্শ করছেন অসুস্থ ব্যক্তিকে। এআই দিয়ে তৈরি নিজের এমন একটি ছবি পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। অনেকেই এই ছবিতে ট্রাম্পের অবস্থানকে যিশুর সাথে সাদৃশ্যপূর্ণ হিসেবে দেখছেন। ছবি প্রকাশের পরই নেট দুনিয়ায় তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া। শুরু হয় সমালোচনার ঝড়। পোপের কাছে ক্ষমা চাইতে হবে ট্রাম্পকে, ওঠে এমন দাবি। খুবই বাজে কাজ, এটা হওয়া উচিত হয়নি। কারোরই নিজেকে যিশুর সাথে তুলনা করা উচিত নয়, কারণ আমরা মানুষ। বিশ্বের সব ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা করা উচিত, সব মানুষের প্রতিও। আর একজন নেতার কাছ থেকে তেমন আচরণই প্রত্যাশা করি। বিতর্কের মুখে পোস্ট ডিলিট করেছেন ট্রাম্প। এরপরও সাফাই গেয়েছেন নিজের পক্ষে। আমি ভেবেছিলাম ছবিতে আমাকে চিকিৎসকের ভূমিকায় দেখানো হয়েছে, একজন চিকিৎসক যিনি মানুষকে সারিয়ে তোলেন। কিন্তু ভুয়া খবর প্রচার হলো। পোপের কাছে ক্ষমা চাইব না, কারণ পোপ লিও যা বলেছেন তা ঠিক নয়। ইরানে আমাদের অভিযানের বিরুদ্ধে কথা বলেছেন তিনি অপরাধ বিষয়ে খুব দুর্বল আর পররাষ্ট্রনীতিতে জঘন্য। ঘটনার শুরু পোপেরই মন্তব্য ঘিরে। ইরান যুদ্ধ নিয়ে উদ্বেগ জানিয়ে বলেছিলেন, ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে মধ্যপ্রাচ্যের সংঘাত। যুদ্ধের উন্মত্ততায় আন্তর্জাতিক আইন অমান্য করছেন নব্য সাম্রাজ্যবাদী বিশ্বশক্তি, এমন কড়া কথাও বলেন। এর কয়েক ঘন্টার মধ্যে ট্রুথ সোশ্যালে আক্রমণাত্মক পোস্ট দেন ট্রাম্প। ট্রাম্পের উদ্ধত আচরণের জবাবে নমনীয় কিন্তু শক্ত কণ্ঠে পোপ জানিয়েছেন যুদ্ধের বিরুদ্ধে কথা বলে যাবেন। দৃঢ় কণ্ঠে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনকে ভয় পান না তিনি।
my message, the message of the gospel. Blessed are the peacemakers. আমি তার সাথে কোনো বিতর্কে জড়াতে চাই না, কাউকে ব্যক্তিগত আঘাত করে কথা বলিনি, কিন্তু যুদ্ধের বিরুদ্ধে জোর গলায় কথা বলে যাব। আমি মনে করি শক্তভাবে কারো বলা উচিত যে সমাধানের আরও ভালো উপায় আছে। ট্রাম্প প্রশাসন ও যিশুর বাণী প্রচারে ভয় পাই না আমি। গত বছর মে মাসে প্রথম মার্কিন নাগরিক হিসেবে পোপের দায়িত্ব পান কার্ডিনাল রবার্ট প্রভোস্ট। শান্তির বাণী প্রচার করলেও এর আগে যুদ্ধের বিরুদ্ধে এমন শক্ত অবস্থান নিতে দেখা যায়নি আর কোনো পোপকে। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। তৃণমূল কংগ্রেসকে হারাতে বিজেপির সাথে যোগসাজশের সত্যতা নিজ মুখে স্বীকার করেছেন পশ্চিমবঙ্গের আলোচিত মুসলিম নেতা হুমায়ুন কবির। সম্প্রতি মুসলিমদের বিভ্রান্ত করে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে প্রভাব ফেলতে বিজেপির কাছে তার অর্থ দাবির ভিডিও ভাইরাল হয়। শুরুতে এটিকে এআই নির্মিত দাবি করলেও পরবর্তীতে বদলে ফেলেন বক্তব্য। এতেই বিপাকে নরেন্দ্র মোদীর বিজেপি। হিন্দু মুসলিম বিভেদ তৈরি করছেন ভারতের প্রধানমন্ত্রী, এমন অভিযোগ তুলে রাজনীতির মাঠ গরম করছেন মমতা ব্যানার্জি। 19 মিনিটের এই ভিডিও প্রকাশের পর নতুন করে বিতর্কে জড়ান সাবেক তৃণমূল কংগ্রেস নেতা হুমায়ুন কবির। মুসলিম ভোটারদের বিভ্রান্ত করতে বিজেপির কাছ থেকে 1000 কোটি রুপি দাবি করতেও শোনা যায় তাকে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভিডিওটি ছড়িয়ে পড়ায় তুমুল উত্তেজনা তৈরি হয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। নির্বাচনী জনসমাবেশে হুমায়ুন কবির ও বিজেপিকে তুলোধনা করতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেস। অপরদিকে প্রকাশিত ভিডিওটি এআই দিয়ে তৈরি বলে অভিযোগ তোলেন হুমায়ুন। একই সুরে মমতা ব্যানার্জি এমন অসংখ্য এআই ভিডিও বানাতে পারেন বলে অভিযোগ তোলে বিজেপি। भाई आप ममता जी की क्षमताओं से अनजान हो, ममता जी ऐसे 2000 वीडियो बना सकती है। তবে কিছুদিনের মধ্যে পাল্টে যায় হুমায়ুন কবিরের বক্তব্য। স্বীকার করেন ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তিটি তিনি। প্রায় 1 ঘন্টার ভিডিও কাটছাট করে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তার। আমার কাছে ডকুমেন্টস আছে প্রায় 51 মিনিটের, আর ভিডিও দেখানো হয়েছে কত 19 মিনিট 14 সেকেন্ডে। আমি পুরো ভিডিও সামনে আনবো। হুমায়ুনের এই স্ববিরোধী বক্তব্যের জেরে বিপাকে পড়েছে বিজেপি। হুমায়ুনের মতাদর্শের সাথে বিজেপির অনেক পার্থক্য দাবি করে জনসভায় মমতাকে দোষারোপ এখন বুমেরাং হয়ে ফিরে আসছে। আবার তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট কাটার চক্রান্তও গেছে ফাঁস হয়ে। সব মিলিয়ে সুযোগের সদ্ব্যবহার করে মোদি শাহর চক্রান্ত নিয়ে প্রশ্নবান মমতার। 1000 কোটি টাকার ডিল করেছে, তার জন্য আবার আমোদি প্রমোদি বাবুকে রাস্তায় নামতে হয়েছেন। তিনি বলছেন এটা নাকি আর্টিফিশিয়াল, যে করেছে সে বলছে ভিডিওটা সত্য। তাহলে আপনি কত শাক দিয়ে মাছ ঢাকবেন? 4-5 মাস আগে মুর্শিদাবাদে বাবরি মসজিদ পুনর্নির্মাণকে কেন্দ্র করে নিজ দল তৃণমূলের সাথে বিবাদে জড়ান হুমায়ুন। আম জনতা উন্নয়ন পার্টি নামের নতুন দল গড়ে আসাদুদ্দিন ওয়েসির সাথে জোট করেন তিনি। তবে এই বিতর্কের জেরে আসাদুদ্দিনের দল জোট থেকে বেরিয়ে যায়। আর এটি এবারের নির্বাচনে মমতা ব্যানার্জির জন্য বড় স্বস্তি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইসরায়েলে মার্কিন সমরাস্ত্র বিক্রির বিরোধিতা করে যুক্তরাষ্ট্রে তুমুল বিক্ষোভ হয়েছে। সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটনে মার্কিন সিনেটর চাক শুমার ও কিরস্টেন গিলিব্র্যান্ডের দফতরের বাইরে অবস্থান কর্মসূচিতে অংশ নেন প্রায় 300 জন বিক্ষোভকারী। যুদ্ধের পরিবর্তে মানুষের উন্নতিতে অর্থায়ন চান তারা। পাশাপাশি সম্ভাব্য সিনেট ভোটে ইসরায়েলে অতিরিক্ত মার্কিন অস্ত্র বিক্রি বন্ধের পক্ষেও সমর্থন চান। এক পর্যায়ে পুলিশ রাস্তা ছেড়ে না দিলে আটকের হুমকি দেয়। বিক্ষোভকারীরা তা না মানলে শুরু হয় সংঘর্ষ। এ ঘটনায় কমপক্ষে 100 জনকে আটক করে নিউ ইয়র্ক পুলিশ। ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে চীনের ইলেকট্রিক যানবাহন নির্মাতা প্রতিষ্ঠান বিওআইডির একটি বহুতল গ্যারেজ। মঙ্গলবার ভোরে শেনঝেনের পিংশান জেলায় হয় এই দুর্ঘটনা। বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আগুন। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায় ঘন কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা। অগ্নিকাণ্ডের পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও জরুরি দল। দীর্ঘক্ষণের চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন। এতে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে প্রশাসন। অগ্নিকাণ্ডের শিকার গ্যারেজটিতে মূলত টেস্ট ভেহিকল এবং ব্যবহার অনুপযোগী গাড়ি রাখা হতো বলে জানিয়েছে বিওআইডি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু তা নিশ্চিত নয়। এখনো জানা যায়নি আগুন লাগার কারণ, চলছে তদন্ত। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।